আসসালামু আলাইকুম। মানহার রান্নাঘর থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি লাউ শাক দিয়ে মুসুর ডালের বড়া দিয়ে রান্না করব। এটা একটা ইউনিক রান্না। এটা হয়তোবা অনেকেই খান না আপনারা। এটা খেতে খুবই মজা। তো চলুন রান্নাটা করা যাক। এখানে ডালটা বাটা হয়ে গেছে, মসুরির ডাল। এতে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে মিক্সড করব, হাতেই করব, যে মিক্সড করে নিচ্ছি। দেখুন এখানে ডালের ভিতরে আমরা পেঁয়াজ দিইনি। এখানে রান্নার জন্য আমরা লাউ শাক দিয়ে রান্না করব, তো তার জন্য এখানে এই ডালের সাথে পেঁয়াজ দেওয়া হয় না। এটা বড়াটা এমনি বানায়, হ্যাঁ এমনি বানাতে হয়। তো চলুন আমরা আগে ডালের বড়াটা বানাই। এখানে একটা প্যান বসিয়ে নিলাম, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে সামান্য পরিমাণ তেল দিতে হয় এই বড়ার জন্য। দিয়ে দিলাম তেল। করে আমরা বড়াগুলি ভেজে নিব। দিয়ে দিচ্ছি এখানে এক এক করে। দেখুন সবগুলি বড়া দেওয়া হয়ে গেছে। এখন এক পিঠ করে আমরা লাল লাল করে একটু ভেজে নিব। তো চলুন। তো দেখুন 1 মিনিট হয়ে গেছে। এখন এটা আমরা একটু উল্টিয়ে দিব। সবগুলিকে আমরা একটু উল্টিয়ে দিব। তো দেখুন হয়ে গেছে উল্টানো, সুন্দর একটা লাল লাল কালার হয়ে আসছে এক পিঠ। আমরা আরেক পিঠ ভাজা হলে উঠিয়ে ফেলব। দেখুন ডালের বড়া ভাজা হয়ে গেছে। এখন প্যান বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমরা আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব মশলাটা একটু কষানোর জন্য। এখন মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে লাউ শাকগুলি দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিয়ে আগে মশলাটাকে, তারপর দিয়ে দিব লাউ শাক। আমরা শুধু শাক দিয়েছি, এতে কোনো আলু অ্যাড করিনি। এটা শুধু শাকটাই বেশি মজা হয়, এই জন্য আলু অ্যাড করা হয় না এখানে। এখন আমরা আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো দেখুন ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। শাক থেকে পানি উঠেছে সামান্য পরিমাণ। এখন এটার সাথে শাকের সাথে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব, আর একটু নেড়ে চেড়ে নিব। এখন এই শাকের সাথে ডালের বড়াগুলি সবগুলি দিয়ে দিব। আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলি দেওয়া হয়ে গেছে। এতে আর কোনো পানি অ্যাড করব না, এটাই একদম মাখা মাখা করে ফেলবো। আমরা এখন একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এখন ডালের বড়াটাকে ভেঙে দিতে হবে। একদম পুরো ডালের সবগুলি বড়া আমরা ভেঙে দিব। দেখুন একদম পুরো ভেঙে দেওয়া হয়েছে। এখন একদম উপরে দিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক মজা। এখন একটু আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। এটা লাউ শাক আর ডালের বড়ার ইউনিক রেসিপি। এটা খেতে খুবই মজা হয়। তো দেখুন রান্নার ফাইনাল লুক। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।